হ্যালো বন্ধুরা, আগেই বলেছি মা তো বেশি দিন শ্বশুরবাড়িতে থাকেইনি, কারণ শ্বশুরবাড়িতে অত কাজ মা করতে পারতো না, দুটো ছোট ছোট বাচ্চা নিয়ে। আমার বাবা তো কোনো হেল্প করতেই পারতো না। তো বেশিরভাগটা সময় মানে মা বলে যে 5 বছরের মধ্যে আমি মানে 3 সাড়ে 3 বছর বাবার বাড়িতে ছিলাম। তো আমার বাবা কিন্তু খুব একটা শ্বশুরবাড়িতে যেতেন না, মানে মার বাপের বাড়ি যেতেন না। তো এবার সেই মুহূর্তে গ্রামের লোক বাবাকে দেখতেই পেতো না, যদিও কোনো দিন যেত, মানে সাইকেল করে ভোর রাতে যেত, মানে রাত্রিতে যেত, আবার ভোর রাতে বেরিয়ে আসতো, কারণ এসে কাজে যোগ দিত। এই একটা রাত হয়তো থাকতো। তো রাত্রিবেলায় তো গ্রামে অত লোক বেরোতো না, তো কেউ জানতেও পেতো না যে বাবা গেছে। তো এরকম রটে গেছিলো যে মাকে নেয় না, মানে মাকে শ্বশুরবাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে, মা বাপের বাড়িতে থাকে। কিন্তু আমার দাদু যখন আসতেন তখন আবার লোকে বুঝতে পারতো যে না, এরকমই আর কি। তো যাই হোক, আমার মা একটা টাইম করিমপুরে জোর করে বাবার অমতে, মানে মতের বিরুদ্ধে গিয়ে বাবাকে ভাড়া নেওয়া করে। একটা মানে চারিদিকে পাটকাঠির বেড়া, ওপরে বোধহয় টিনের ছাউনি, এরকম একটা ঘর আমার মাকে ভাড়া করে দেয় আমার বাবা, আড়তের কাছাকাছি আর কি। আমাদের যে আড়তটা তৈরি করেছিল তার কাছাকাছি, তখন আমাদের জমি কেনা হয়নি। তো আমার বাবা ওই বাড়িতেই থাকতো। তো আমার মা বলে এক সময় ওই জায়গাটা একটু নিচু জায়গা ছিল, বর্ষাকালে প্রচণ্ড জল, মানে সেই জল একদম ঘরের মধ্যে ঢুকে গেছে। আর দুটো বাচ্চা নিয়ে মা আছে, আমার বাবা তো মানে মাকে শাস্তি দেওয়ার জন্য যেত না আর কি। এবার আমার ছোটো মামা যেহেতু আমাদের বাবার কাছে থাকতো আড়তে, তো ছোটো মামা রান্না টান্না করে, মানে আড়তে রান্না হতো, সেই রান্নাটাই আমার মাকে দিয়ে যেত। মা বলে সেই সময় মানে চারিদিকে বেড়াতে সাপ ঘুরে বেড়াচ্ছে আর কি, তবু যদিও ওগুলো বিষাক্ত সাপ ছিল না, মানে এরকম মশারির মধ্যে, মা বলে যে সারাদিন মশারির মধ্যে বাচ্চা দুটোকে রেখে মা বসে থাকতো আর কি ওই বর্ষাকালটা। তো এরকম কষ্ট করেও মা তবুও মানে শ্বশুরবাড়ি থাকবে না জিদ ধরেছিল। তারপরে আস্তে আস্তে বাবা জমি কেনে বাড়ি করে আস্তে আস্তে সবাই যে যার মতো আসি। তার বলি তো, বাবার তো অবস্থা প্রচণ্ড ভালো হচ্ছিল দিনকে দিন। তো বাবা বাড়ি করে, সেই বাড়িতে দাদুর নামে না হলেও পরে দাদু এমনি আসতো। তো একদিন এসেছে। এবার দাদুর উপরে একটা রাগ ছিল মার, মানে সেই রাগটা তো প্রকাশ করতে পারতো না, কিন্তু বাড়িতে হয়তো কোনো সময় আলোচনা করেছে। আমার বড়দি তখন কথা বলতে পারে টট্টর করে। তো একদিন মানে এই কথাটা যে এই বাড়িটা বাবার নামে লিখিয়ে তবে ছাড়লো, এরকম ধরনের কথা হয়তো মা বলেছিল। সেটা আমার দাদু যখনই এসেছে আমার বড়দি বলে দিয়েছে। তখন তো আর কিছু বলতে পারছে না শ্বশুরমশাইয়ের সামনে। তারপরে যখন চলে গেল আমার বড়দিকে আমার মা খুব মেরেছিল। সে কথাটা আমার বড়দিরও খুব মনে আছে এখনও। তো বলে যে যে আমি টট্টর করে বলে দিতাম, যা হতো সব দাদুকে লাগিয়ে দিতাম। তো এরকমই ছিল। আর আমার দাদু যদিও বুঝতো ব্যাপারটা, মার ব্যাপারটা, মার পরে যে খুব একটা রেগে ছিল তা না, তবে একটু তো অসন্তুষ্ট হয়েই ছিল, কারণ আলাদা বাড়ি করার পর বা মার দাদুর মনে সারাদিন ভয় ছিল মেজো ছেলে যদি আলাদা হয়ে যায়, মানে আলাদা করে ঘর বাড়ি করে, তাহলে আর আমার কোনো ছেলেকে দেবে, মেজো ছেলে এত উন্নতি করছে, তাহলে আমার ছেলেগুলো হয়তো উন্নতিও করতে পারবে না, কিন্তু দেখবেও না। তা অ্যাট লাস্ট সবাই যে যার মতো এখন ভালো আছে। আলাদা হওয়ার জন্য আমরা বেশি ভালো ছিলাম, এটা কিন্তু খুব সত্যি কথা। কারণ আমরা কোনো ঝুট ঝামেলা, মানে এই যে যৌথ ফ্যামিলির যে একটা ঝগড়াঝাটি, মনোমালিন্য, অশান্তি, এর মধ্যে আমরা কোনো দিন পড়েছিলাম না। আমরা নিজের মতো মানে খুব স্বাধীনভাবে বড় হয়েছি। তো আজকে এইটুকুই, আবার একদিন সামনের দিন।